মর্নিং গাইজ। সকাল তো উঠেই গেলাম, প্রচণ্ড বৃষ্টি দিচ্ছিল। মানে মানে বাইরের একটা কি ভিডিও করে কোনো লাভ হতো না, বিকজ একদমই প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। সাদা হয়ে গিয়ে তারপরে মুষলধারে বৃষ্টি হলো। তো ওয়েদার এখন ক্লিয়ার। আমাদের চটকপুরের ওয়েদার ক্লিয়ার, দেখুন একদম পরিষ্কার ঝকঝক করছে, রোদও উঠেছে। বাট কাঞ্চনজঙ্ঘার কোনো দেখার কোনো সিন নেই, কেননা দারুণ দারুণ। মানে এটা ঠিকই, মানে বর্ষা হলে কি হবে, এত সুন্দর ভিউ হয়ে আছে, মানে দারুণ। বাট যেটার জন্য আরেকটু কষ্ট যেটা, সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু আজকে আর এখনও মেলেনি। আর এই সকালবেলার দিকেই হওয়ার চান্সটা খুব বেশি থাকে, তারপরে খুব লাকলি দেখা যায়। তবে এইটুকুনি বলবো যে চটকপুরে যেহেতু পুরো অভয়ারণ্য আর কি, আমরা কিছুক্ষণ পরে যাব, লেকে যাব, নিচে ট্রেকিং করে নামবো। কিন্তু এইখানের যে ওয়েদার, এই দেখুন, এই মাত্র দেখালাম পরিষ্কার, এখন দেখুন। তো এই মেঘের খেলা সবসময়ই লেগে আছে, সেটা একটা তো আছেই চটকপুরের একটা বৈচিত্র্য। টিফিন করব, টিফিনে ম্যাডাম মানে অলরেডি স্টার্ট করেছে, সকালবেলা চা খেয়ে নিয়েছি। আর এটা আমাদের রান্নাঘর, যেখানে ম্যাডাম সবসময় রান্না করেই যাচ্ছে সকালবেলার থেকে। হোমস্টে, ঠিক আছে, আসবেন, দারুণ দারুণ সুব্যবস্থা, তেমনি ব্যবহার ভালো, প্লাস হচ্ছে খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ। এনাদের 4-5টা রুম আছে, উপরে যে আমরা রুমে আছি, আর এইখানে যে আছে, এই দেখুন, এইমাত্র দেখুন, এইমাত্র ক্লিন দেখিয়েছিলাম, নিমেষের মধ্যে দেখুন কি অবস্থা, নিমেষের মধ্যে আবার হোয়াইট। তো যাই হোক, এই আরেকটা রুম, এখানেও 2টো রুম আছে। আপনি যে কোনো রুম থেকে জানলা খুললে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটাও একটা রুম, তবে রুমটা এখন এখানটা স্টোর করে রেখেছে। আর সবচেয়ে ভালো লাগবে হচ্ছে এখানে 2টো পাখি আছে, পাখিরা এখানে বাসাও করেছে, সব সময়ের জন্য আসে। ওই যে ওনারা আবার ওখানটা একটা বাসার মতন করে দিয়েছে। তো এখানে আপনি খেতে বসবেন, দেখবেন আপনার সামনে উঠছে, এই ভেতরেই বসে, এই জায়গাগুলো সব জায়গায় জায়গায় গিয়ে বসে ওরা, হয়তো এখন বেরিয়েছে বাইরে। তো আরেকবার আসলে তো আমি নিশ্চয়ই দেখাবো। টিফিনে কি হচ্ছে আজকে? টিফিনে লুচি আলুদম। লুচি আলুর দম, হ্যাঁ হ্যাঁ। বাস ফার্স্ট ক্লাস। আর দুপুরে অ্যাজ ইট ইজ যেরকম কালকে খেয়েছি, আন্ডা নাকি? दोपहरे होगा आज भिंडी ओके, एकदम और मेरा फेवरेट है भिंडी है। रायसा, दाल अच्छा, और पापड़, मछली। মাছলি? हाँ। আরে কোনো কথা হবে না, চটকপুরে মাছলি। অদ্ভুত। চলো, সুমন কি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ নাকি? আচ্ছা, তো মুসুলধারে মানে সকালবেলার ওয়েদারটা কিরকম একটু বলো। বৃষ্টি সকাল থেকে কি পরিস্থিতি, ভোর আমরা উঠেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ধরুন দাদা তো উঠে গেছে ভোরবেলা 4:30-5টা নাগাদ। 5টা নাগাদ। আমি একটুখানি লেট করছিলাম, যেমন কাজ মুছে মুছে দেখছিলাম কখন দেখা যায় কখন। হঠাৎ করে বৃষ্টি মারাত্মক। এই এখন একটু এই জাস্ট এই মাত্র আপনাদের দেখালাম যে ওয়েদার একদম পরিষ্কার, একদম। আবার আপনাদের কুয়াশা দেখালাম, দেখুন আমরা ভিডিও চলতে চলতে ওয়েদার চেঞ্জ, আবার দেখুন আবার পরিষ্কার, তাই না? এটাই হচ্ছে কিন্তু চটকপুরের বৈচিত্র্য একদম। আর আজকে আরেকটা ভালো নিউজ শুনিয়ে দিই, চটকপুরে মাছ করছে আমাদের আজকে, মাছ। যারা বাঙালি বন্ধুরা আছে তাহলে তো অবশ্যই কিন্তু এখানে আসবেন একদম। আর অবশ্যই একটা জিনিস জানিয়ে দিই, প্রাইভেট কার বুকিং ছাড়া কিন্তু এখানে আসতে পারবেন না। এখানে পার্সোনাল গাড়ি নিয়ে আসা, মানে যে রাস্তাটা আছে চটকপুরের, যে পুরো খাড়াই রাস্তাটা, একটা জায়গায় আপনি বোল্ডার ছাড়া পাবেন না, কেননা কোনো রকম রিস্ক নেবেন না, 1 ফোঁটা কেনা, কারণ আমার নিজেরও গাড়ি আছে, বাট আমি কারণ হচ্ছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া,
যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া, হ্যাঁ অ্যালাউ করবে নাকি সন্দেহ আছে। অ্যালাউ করাটা প্রশ্ন নয়, কারণ রাস্তাটা এটা কফি লাগিয়েছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। কেন খাড়াই পাহাড় বললাম তার উদাহরণ দিলাম। এ দেখুন পুরো গ্রামটাই হচ্ছে এই কটা বাড়ি, আর এটা কোনোটাই সমতল না, কেটে করা। আর এই দেখুন এটা হচ্ছে লাস্ট সীমানার মতন। ওয়াচ টাওয়ারে উঠলাম, আবার এইখান থেকে যদি আমি দেখাতে পারবো নাকি জানি না, ওয়েদার ঠিক। এই দেখুন ওই দিকটা এখানে কিন্তু এন্ডিং, এখানে তো যাওয়া যায়। পুরো একদম ঢাল খাড়াই। একদম খারাপ। না আমি পেছনটা দেখাচ্ছি, এটা তো আসার ওদিক দিয়ে সানরাইজের লোকরা এদিক দিয়ে আসে। তো এখানে কিন্তু আপনার শেষ, এইখান থেকে দেখুন পুরো নিয়ে গেছে আবার খাড়াই। এই পেছনটায় আবার দূরে একটা হালকা পাহাড় দেখা যাচ্ছে। এটা খাড়া পাহাড়ের মধ্যে অবস্থিত আর কি। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারে উঠছি। বাহ, পুরি সবজি পুরি সবজি খেয়ে দিয়ে বার হবো নিচে। হ্যাঁ, যাই বলো মানে খাবারের পরিমাণ কিংবা সেগুলো কিন্তু টেস্ট বন্ধুরা একদম অসাধারণ। লুচি নরম কি মানে ধরলেই ভেঙে যাচ্ছে। রুটিও কালকে রাত্রেবেলা খেলাম। সব গরম গরম। খুব সুন্দর পরিষেবা সত্যি। হোমস্টেতে থাকার একটা মজা আলাদা, যেটা বুঝতে পারলাম এখন। আরে সুমন, ফ্রেশ লাগছে তো তোমাকে, তুমি তো ফর্সা হয়ে গেলে। আর এই যে এই ভদ্রলোক ভদ্রমহিলাদের সকালবেলা দেখা দেবে, এই যে একজন বেরিয়ে গেল, আর ওই যে একজন বসে আছে, ওনাদের জন্য বাসা করে দেওয়া হয়েছে। ওই দেখুন এরা দুজন কিন্তু এখানেই থাকে, ওদের বাসা করা হয়েছে ওইখানটা। তো যাই হোক, এখন মোটামুটি একটা গাইড নিয়েছি, আর আমরা দুজনের সঙ্গে কিন্তু আরও কলকাতার কিছু লোককে আমরা একসঙ্গে পেয়ে গেছি আর কি। সব পরিচয় করাবো বিকালবেলা, এখনও সব পরিচয় করাবো। ওনাদের 3 জন যাচ্ছে আর 3 জন উপরে আছে। তো দেখুন জঙ্গল দিকে অলরেডি যাতায়াত আরম্ভ করেছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কী লেক যেন দাদা ওটা, কালীপকরি। আর আমরা একজন গাইড নিয়েছি, উনিও আর্মি আর কি, এক্স আর্মি। যাই হোক কালীপুকুরির লেকে তো গাইড ছাড়া যেতে বারণ করলো, কেননা ওয়াইল্ড অ্যানিমেলের অনেক আশঙ্কা আছে আর কি। দারুণ দেখুন, একদম পাইন জঙ্গলে ঘেরা। আপনারা এখানে আসলে এই ট্রেকটা তো আপনারা করতেই হবে। আপনার আপ ডাউন মিলে প্রায় 1 ঘন্টা লাগে, আর ওখানে 15 মিনিট আপনি দেখলেন। सर ने एक चीज बोला, मैं तो आया हूँ सुंदरबन से, तो उधर तो मैंने देखा रॉयल बंगाल टाइगर, तो इधर ये की कोशिश है कि अगर ब्लैक पैंथर दिख जाए, क्योंकि वही ख्वाहिश है। सर है तो आ जाओ, अरे सब पीछे पड़ गया ऐसे, आ जाओ आ जाओ। बाबुन को দাদা একদম তৈরি তো না? হাতে লাঠি নিয়ে নিচ্ছেন, ব্ল্যাক প্যান্থার হলেও বুঝে নেওয়া যাবে কি। দেখুন কিভাবে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। গাইড নেওয়া এখানে সত্যি ওনার কাছে কিন্তু একটা অস্ত্র নিয়েছে উনি। যাই হোক, তো রাস্তাটা তো বুঝতেই পারছেন, একদম সরু রাস্তা। আমরা টোটাল 6 জন যাচ্ছি আর কি, গাইড সমেত।
ট্রেকিংয়ের স্টেপ সবসময়ের জন্য ছোট ছোট হয়, বড় স্টেপ নিয়ে পাকামো করলেই মুশকিল। একসঙ্গে চলতে বলছে গাইড, বলছে একসঙ্গে আসতে, আলাদা আলাদা যেতে পারবে। पानी पीने के लिए भी आ सकता है। अच्छा अच्छा, तो इसलिए वो भालू और ब्लैक पैंथर आएगा तो अटैक मारता है। तो ओके, अब ये लोग निकलता है ना, अच्छा 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 ये रास्ता आपका ब्लैक पैंथर ही चलते हैं यहाँ से। आगे कैमरा वैमरा फिट है हमारा, ठीक है। वहाँ पे क्या जो है कम से कम 15-20 ब्लैक पैंथर ये जंगल के अंदर रहता है, झाड़ी के अंदर में, ठीक है ना। दिलाएगा तभी करते हैं। গল্প লোকে গিয়ে প্রচুর আমরা চলে তো আমরা অলরেডি পোখরাতে চলে এসেছি আর কি। अच्छा अच्छा ठीक है नहीं 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 खाया नहीं पिया। ये मंदिर है ना। अच्छा अच्छा वीडियो करना सर जी वो यहाँ पर ये पानी में वो जो एक होता है ना, क्या बोलता है उसको, हाँ वो दिखाई देखा तो अच्छा। देख भाई चले इधर झाड़ी में कहीं है वो काली पोखरी बहुत है वो। क्या सालामन क्या হ্যাঁ এরকম এটা গিরগিটির মতন দেখতে, কুমির কুমির টাইপের দেখতে একটা सालामंडल। সালামান্ডাল, কালীপুকুরিতে আমরা এসেছি, কালীপুকুরি দেখে গেলাম। গোসাপনার লেজার কোনটার কথা বলছিস? लेजर टाइपेर, टाइप ऑफ लेजर। हाँ वो क्या है कि वो जो सालामंडल है ना, वो सालामंडल क्या है कि जहाँ पे वो रहते हैं पानी होगा। अच्छा, वो साइड में कोई पानी होगा। हाँ एकदम वो गोसापनार लेजर अभी निकला है, शायद निकला होगा कहीं इधर झाड़ी में नहीं दिख रहा है। ये धूप सेकने के लिए निकलता है। না না গোসাপ না, গোসাপ জলের মধ্যে না, এটা লেজার টাইপের, জলের তলা দিয়ে যায়, ব্ল্যাক টাইপের, পুরো কালো দেখতে হয়। আমি একটা ভিডিওতে দেখেছি, ও পুরো তুলেছে জলের ভেতর। এখানে আছে? হ্যাঁ আচ্ছা, ভর্তি আছে, স্যার তো বলছে। ও इधर बहुत এই জলটাতে, এই যে আপনারা দেখছেন, এটাতে যতই বৃষ্টি হোক আর যাই হোক, এরকম জল কিন্তু এরকমই থাকে, এর চেয়ে বেশি বেরোয় না। বেশি এতটা দেখুন ওখান থেকে যেখান থেকে আমরা স্টার্ট করলাম, ওখান থেকে 8 ঘন্টাও না, 15 মিনিটের রাস্তা। বাট উনি যা দেখালো আর কি, ভেতরে ভেতরে যে রাস্তাগুলো, ওখান থেকে অ্যানিমেল যে আসে, সেগুলো ভেঙে চুরে যে আসে, তার একটা রাস্তা হয়ে আছে। তবে ব্ল্যাক পান্থারের প্রচুর উৎপাত আছে এখানে। ব্ল্যাক পান্থার আজকে সকালবেলাও জল খেয়েছে, বাট খাবার মানে পায়ের ছবি আমি হয়তো দেখাতে পারছি না। मैं आर्मी में जब था तो मैं তা আমরা একটা আর্মির লোককেই নিয়েছি, এক্স আর্মি। সঙ্গে দেখুন, সঙ্গে সহচর নিয়ে ঢুকছে ওনারা। नहीं इधर में क्या है कि इधर
আচ্ছা আচ্ছা उसके बाद তার মানে বুঝতে পারছো বন্ধুরা যেখানে দাঁত বা হাজা ফাজা এইসব জাতীয় দাগ হাজা চুলকানি মানে চুলকুনির এই ওষুধ পাতাটা হ্যাঁ ওষুধ। গাছটার নাম স্যার গাছটা আমরা নাম স্কিন क्या बताया? स्पेशलिस्ट হয়ে গেলাম মানে अंगिरी, 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 अंगिरी। याद रखना ध्यान रखना बहुत बढ़िया मने- एक्सपीरियंस আইডেক্সের ওই ইসের ওষুধটা আর লাগবে না। सर ने बोला है इस रोड पे ब्लैक पैंथर चलता है ये देखिए ये कौन सा हाथ वाला पत्ता भी होता है, इसका नाम बोलते हैं कपासी। कपासी ये कौन से काम में लगता है सर এইটা হচ্ছে এই যে জায়গাটা এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার এটা দিয়ে আসে ওনাদের কথা মতো দেখুন जानवर भी खाते हैं, कोई এখান থেকে ব্ল্যাক প্যান্থার আসে। তো যাই হোক আমরা ব্ল্যাক প্যান্থারের এরিয়া থেকে বাইরে এখন এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পেয়েছি, বেশ পাথর টাথর আছে। আর দেখুন এই জায়গাটা আসবেন একদম পাশে 5 মিনিট দূরত্বে আপনার হোটেল থেকে। তো ঝাউবনের ঝাড়ে ভর্তি একদম। ভগবানও সাথ দিয়েছে যে না এইখানটায় দাঁড়িয়ে ক্যামেরাটাকে পুরো হ্যাঁ চারিদিকটা ঘোরা পিয়া পাইন গাছে দিয়ে আছে আজকে ওয়েদার অনেক ভালো দারুণ